অনেক অনেক আগের কথা। একটি জঙ্গলে গাছের উপর টুনি আর তার দুটি ছানা বসবাস করত। তার ছানা দুটি দেখতে খুব মিষ্টি ছিল, আর এই কারণে টুনি সব সময়ে ভয়ে থাকতো আর তার ছানাদেরকে লুকিয়ে লুকিয়ে রাখতো। কারণ সেই জঙ্গলে একটি লোভী শিয়াল থাকতো। সে ছিল ভীষণ খারাপ। টুনির বাচ্চাদেরকে খবর পেলে তাদেরকে মেরে খেয়ে নিত, আর যদি কেউ তাকে ছানা খেতে বারণ করতো তাহলে তাকেও খেয়ে ফেলতো। আর শিয়ালটা টুনিদের বাসা ভেঙে দিত, আর এই জন্য সব টুনি পাখি তাদের নিজের নিজের ছানাগুলোকে লুকিয়ে রাখতো। আর সেই দুষ্ট শিয়ালের একটি কাক বন্ধু ছিল, সেও ছিল শিয়ালের মতো দুষ্ট। জঙ্গলের কোনার কাছে দুটি টুনির ছানা কত বড় হয়েছে, সেই খোঁজ কি আছে তোমার কাছে? এমনি ভাবে কাক সব টুনি পাখিদের খবর শিয়ালকে এনে দিত। প্রতিদিনের মতো কাক জঙ্গলে ঘোরাফেরা করেছিল, আর কাকের নজর পড়লো টুনির বাসায়। আর সাথে সাথে কাক গাছের আড়ালে লুকিয়ে পড়লো আর তাদের সব কথা শুনতে লাগলো। দেখো আমার ছোট ছোট বাচ্চারা, আমি খাবারের খোঁজে বাইরে যাচ্ছি। তোমরা নিজেদের খেয়াল খুব ভালোভাবে রাখবে। আর হ্যাঁ, একটি কথা, আমি চলে যাওয়ার পর তোমরা এদিক ওদিক ঘোরাঘুরি করবে না। মা, আমরা কেন বাইরে খেলতে বার হব না? বাইরে খেলতে তো আমাদের খুব ভালো লাগে। না, তোমরা বাইরে যেও না। যদি দুষ্ট শিয়াল তোমাদের খবর জানতে পারে তাহলে সে দুজনকে মেরে খেয়ে নেবে। মা, তুমি এত ভয় পেও না। দুষ্ট শিয়াল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শিয়াল যদি আমাদের বাসায় আসে তাকে উচিত শিক্ষা দিব। চুপ থাকো সোনারা, সব সময় তোমরা দুষ্টুমি করো আর বেকার কথা বলো। আমি বললাম না তোমরা এদিক ওদিক ঘোরাঘুরি করবে না। আমার নিষেধ যদি তোমরা অমান্য করো তাহলে তোমাদেরকে আমি পিটলে দেব। মা, তুমি এত রাগ করছো কেন? ঠিক আছে, প্রমিস মা, তোমার কথা আমরা মন দিয়ে শুনবো। বাইরে ঘোরাঘুরি আমরা করব না। এই তো আমার ভালো বাচ্চারা আমার কথা শুনছে। তোমরা সবাই বাসায় থাকো, আমি এখন খাবারের খোঁজে জঙ্গলে গেলাম। এদিকে গাছের আড়ালে কাক টুনি আর তার বাচ্চাদের সব কথা শুনে নিয়েছে। ও আচ্ছা, এই টুনি পাখি থেকে ওর দুটি ছানা লুকিয়ে রেখেছে। তারা মজা দেখাচ্ছে তোমাকে। টুনি, তুই কি মনে করেছিস তুই অনেক চালাক? শিয়ালের চোখে আড়াল করে রাখলেও এই কাকের চোখ থেকে তোর বাচ্চা দুটো আড়াল করে রাখতে পারবি না। আমার চোখ থেকে বাচ্চা এত সহজ না। আমি এখনই গিয়ে এই খবর শিয়ালকে জানিয়ে দিচ্ছি, আর খবরটা শিয়াল শুনে অনেক খুশি হবে আর সে আমাকে পুরস্কার দিবে। আর এইভাবে কাক উড়তে উড়তে শিয়ালের কাছে গেল, আর শিয়ালের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। আর কাকের মুখ থেকে এই কথা শুনে শিয়াল খুব রেগে গেল। আরে ওই বেটা টুনির এত বড় সাহস কোথায় থেকে পেল যে নিজের বাচ্চাদের লুকিয়ে রেখেছে? তবে শুনে রাখ কাক, তোর কথা যদি সত্যি হয় আমি তো ওই বেটা টুনির ছানাদের খাবই, তার সঙ্গে ওই টুনি বেটাকেও আমি চিবিয়ে চিবিয়ে জুস বানিয়ে খাবো। হ্যাঁ বন্ধু শিয়াল, আমি তোমাকে সব সত্যি কথা বলেছি। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে এখনই আমার সাথে চলো। আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। সেখানে টুনি আর তার দুটি ছানা থাকে। এই বলে কাক শিয়ালকে সঙ্গে করে নিয়ে যেতে লাগলো। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা বাসায় থেকো, আর আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। যদি তোমাদের অপরিচিত কেউ ডাকে তাহলে দরজা খুলবে না। মা, ঠিক আছে, আমরা দরজা খুলব না, আর আমরা ঘরে থেকে বের হব না। কথা দিলাম তোমায় মা। ঠিক আছে আমার লক্ষ্মী সোনারা, তোমরা সাবধানে থেকো। আমি এখনই বাইরে যাচ্ছি, আর খুব তাড়াতাড়ি করে আবার ফিরে আসবো। আর টুনি এইসব কথা বলে বাইরে খাবারের জন্য চলে গেল।
আর টুনি যেতে যেতে রাস্তায় কাক আর শিয়ালের সাথে দেখা হলো। শিয়াল টুনি পাখিকে দেখে রেগে মেগে পড়ল। এ বেটা টুনি, তোর এত বড় সাহস, তোর ছানাদের আমার কাছে থেকে লুকিয়ে রেখেছিস? টুনি পাখি শিয়ালের এই কথা শুনে অনেক ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আরে এই দুষ্ট শিয়াল আমার ছানাদের খবর কি করে পেল? এখন আমি আমার ছানাদের এই দুষ্ট শিয়ালের হাত থেকে কি করে বাঁচাবো? না না, ভয় পেলে চলবে না, কোনো না কোনো উপায় একটি ভাবতেই হবে। না না শিয়াল মশাই, আমার কোনো ছানা পানা নেই। যদি আমার একটা ছানা থাকতো তাহলে আপনি অবশ্যই জানতে পারতেন। আপনার থেকে কি আমি লুকাতাম? এটা অবশ্যই তুই ঠিক কথা বলেছিস। তোর যদি ছানা থাকতো তাহলে আমি এতদিনে অবশ্যই জানতে পারতাম, কারণ এই বনে এমন কোনো পাখি নেই যার ছানা আমার কাছে থেকে লুকিয়ে রাখতে পারে। না না শিয়াল মশাই, টুনি মিথ্যে কথা বলছে। আমি নিজের চোখে দেখেছি, ওর দুটি ছানার সাথে কথা বলতেছিল। যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চলো এই টুনিদের বাসায়। আর আমার বিশ্বাস টুনি তার ছানাদের ওর বাসায় লুকিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এতে করে বলছিস তাহলে আমাকে এখনই নিয়ে চল আর নিজের চোখে সত্যটা যাচাই করে আসি। এই বেটা টুনি, তুই আমাদের নিয়ে চল তোর বাসায়। তবে শুনে রাখ, সত্যি যদি তোর বাসায় ছানা পাই তাদেরকে আমি তো খাবোই, তার সঙ্গে কিন্তু তোকেও আমি চিবিয়ে চিবিয়ে খাবো। এই যা, শিয়াল যদি আমার বাসায় গিয়ে তল্লাশি করে তাহলে আমার দুটি ছানাকে পেয়ে যাবে আর এই পাজি শিয়াল তাদের খেয়ে নেবে। কি যে করি এখন? হ্যাঁ, আল্লাহ আমার ছানাদের এই পাজি শিয়ালের হাত থেকে বাঁচাও। এই বেটা টুনি, এত কি বিড়বিড় করেছিস? তাড়াতাড়ি তোর বাসায় নিয়ে চল আমাদের, আমার পেটটা চুরচুর করছে। শিয়াল মশাই, আজকে আমার একটি জরুরি কাম ছিল, অন্য একদিন আমার বাসা গেলে হবে না? হ্যাঁ বেটা চুপ, তুই আমার মুখের উপর কথা বলছিস? তোর এত বড় সাহস! অন্য কোনো দিন না, আজ এখনই নিয়ে চল আমাকে তোর বাসায়। আমি যে দেখবো সত্যি তোর ছানা আছে কি নেই। বেশি কথা না বলে আমাদের এখনই নিয়ে চল। এরপর টুনি বাসার দিকে রওনা দিল আর এদিকে টুনি পাখি অনেক ভয় পেতে শুরু করলো। কি জানো এখন তার সাথে কি হবে, এই ভেবে ভেবে টুনি পাখি আরো ভয় পেতে লাগলো। অবশেষে টুনি পাখি বাসায় চলে তাদেরকে নিয়ে আসলো আর এদিকে শিয়াল কাককে বলতে আরম্ভ করলো, এই কাক, টুনির বাসায় গিয়ে দেখ তার ছানাগুলো ভিতরে আছে কি নেই, আর যদি থাকে তাহলে এখনই আমার সামনে নিয়ে আয়। শিয়ালের কথা শুনে টুনির বাসায় ঢুকতে লাগলো। এদিকে টুনি পাখির আরো ভয় লাগতে আরম্ভ করলো আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আর এদিকে কাক তো বাসার ভিতরে ঢুকে পড়ছে। কাক টুনির বাসায় তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, তবুও কাক টুনি পাখির ছানাদের খুঁজে পেল না। কিন্তু সে টুনি পাখির ছানাদের খুঁজে পাচ্ছে না। তখন কাক বলতে আরম্ভ করলো, কি হলো, এই বাসার ছানাগুলো কোথায় গেল? চাই শিয়ালকে বাইরে গিয়ে বলি। আর এদিকে শিয়াল কাককে ডাকাডাকি শুরু করলো, এই বেটা কাক, কি হলো? এতক্ষণ ভিতরে কি করছিস? তাড়াতাড়ি ছানা দুটোকে ধরে বাইরে নিয়ে আয় বলছি। শিয়ালের ডাকাডাকি শুনে কাক বাধ্য হয়ে বাইরে আসলো। কিরে বেটা, তুই একা আসলি যে? ছানা দুটি কোথায়? মানে শিয়াল মশাই, ঘরের ভিতরে টুনির ছানাগুলো নেই, কোথায় যেন লুকিয়ে পড়েছে। টুনি ভাবতে আরম্ভ করলো, কি হলো, আমার ছানাগুলো কোথায় চলে গেল? যাই হোক, এই পাজি শিয়াল বিদায় করে নেই। শিয়াল মশাই রেখেছেন, আমার ঘরে কোনো ছানা পানা নেই। হ্যাঁ হ্যাঁ, তুই সত্যি বলেছিস রে টুনি, সব দোষ এই বেটা কাকের। এই কাক, এমন ভুল যদি আর কোনোদিন তুই করিস তাহলে আমি কিন্তু তোকে কোনো দিনেও ক্ষমা করব না, তোকে আমি তখন চিবিয়ে খাবো। চল বেটা। এই বলে শিয়াল আর কাক ওইখানে থেকে চলে গেল আর টুনি বলতে লাগলো, এই কাক আমার ছানাগুলোকে তো খুঁজে পেল না, তাহলে আমার ছানাগুলো কোথায় গেল? তাই খুঁজে গিয়ে আনি। মামা, আমরা কোথাও যাইনি, এই পাজি শিয়াল আসতে দেখে আমরা লুকিয়ে পড়েছিলাম যাতে শিয়াল আমাদেরকে খুঁজে না পায়। ঠিক আছে আমার সোনামণিরা, তোমরা খুব ভালো কাম করেছো, মনের মতো কাম করেছো। শিয়াল এখন তোমাদের খুঁজে পেয়ে গিয়েছে।
হয়েছে, তাহলে শিয়াল আবারও আসবে। তখন আমি যে কি করব কিছুই ভাবতে পারছি না। কি তোমরা এখানে? তুই কি ভেবেছিস টুনি তুই আমাকে ফাঁকি দিবি? আমি চালাক শিয়াল, বুঝলি? আমাকে ফাঁকি দেওয়া এতটা সহজ না। মাফ করে দেন শিয়াল মশাই, দয়া করে আপনি আমার ছানাদের খাবেন না, আমাদের ছেড়ে দেন। না না, আমার এত দয়াময়ের সময় নাই। আমার সাথে মিথ্যা তুই কি করে বলতে পারলি? আমি তোর ছানা দুটিকে তো খাবো, আর সঙ্গে তোকেও আমি এখন স্যুপ বানিয়ে খাবো। শিয়াল আঙ্কেল, তুমি আমার মাকে কিছু করো না, তুমি আমাদেরকে খেয়ে নেও, তবু আমার মাকে কিছু করো না, মাকে ছেড়ে দাও। ঠিক আছে বাচ্চারা, তোরা যেহেতু এতে করে বলছিস, এখন তাহলে সোনার মনির মতো আমার কাছে চলে আয়, ওদেরকে খেয়ে এখন আমার পেটের ক্ষুধাটা মিটাই। আমাকে মাফ করে দিন শিয়াল মশাই, আপনি খুব ভালো শিয়াল মশাই। কারণ জঙ্গলে পাখিরা আপনার নামে যে সব খারাপ খারাপ কথা বলে সব মিথ্যা ছিল, আর আমি জানলাম আপনি খুব ভালো, আপনি এই জঙ্গলের রাজা। আরে বাহ, জঙ্গলের কোনো একটা পাখি আমার নামে এত প্রশংসা করছে। ঠিক আছে টুনি, আমি তোর কথা শুনে অনেক খুশি হয়েছি, ওকে আমি এবার ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস আমি তোর ছানাদেরকে তো ছাড়বো না, ওদেরকে আমি খাবোই। এটা তো আমি জানি শিয়াল মশাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটি কথা বলতে চাই। কি বলতে চাস? তাড়াতাড়ি করে বল। খাবারের খোঁজে আমি সেই সকালে বের হই আর সন্ধ্যায় বাড়ি ফিরি। আমি আমার ছানাদের ঠিক মতো সময় দিতে পারি না। যদি আমার ছানাদের আজ না খায় কাল খান, তাহলে আজ সারাদিন আমার ছানাদের মন ভরে দেখে নিতাম। এই বেটা টুনি জঙ্গল থেকে পালানোর কথা আবার চিন্তা করছে না তো? কিন্তু আমাকে ফাঁকি দিয়ে তুই যাবি কোথায়? যদি ওই পালাতে চায় তাহলে তো আমার কাছে ধরা পড়তেই হবে। এখন আমি তোকে চিবিয়ে খাবো, কিন্তু এই টুনিকে দেখে মনে হচ্ছে ওই সত্যি ওর ছানাদেরকে দেখতে চায়। ঠিক আছে, আমি আজকে ওদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কাল সকাল সকালে আমি ওদেরকে সকালে নাস্তা হিসাবে খাবো। আপনি কত মহান, শিয়াল মশার জয় হোক। বদমাস দুষ্টু শিয়াল, তুই জঙ্গলে সব পাখির বাচ্চাদেরকে খেয়ে ফেলেছি, কিন্তু তোকে আমার বাচ্চাদেরকে খেতে দিব না, তোকে আমি উচিত শিক্ষা দেব রে শিয়াল। সকাল হতে শিয়াল আর কাক টুনি পাখির বাসায় চলে আসলো। আসুন আসুন শিয়াল মশাই, স্বাগতম, আমাদের এখানে এসে খেয়ে নিন। শিয়াল যেমনি টুনি পাখির বাচ্চাদের খেতে সামনে গেল, আর শিয়াল সাথে সাথে একটি গর্তয় পড়ে গেল। শিয়ালকে পড়ে যেতে দেখে কাক ভয়ে ভয়ে বলতে লাগলো, ওরে বাবা, ওরা এটা কি করলো? শিয়ালের সাথে যেটা করলো ওইটা আমার সাথে করার আগে আমি এখান থেকে পালাই। বেশ হয়েছে, অবশেষে দুষ্ট শিয়ালের হাত থেকে সব টুনিরা মুক্তি পেল। টুনি পাখি তার ছানা দুটিকে নিয়ে বসবাস করতে শুরু করলো।